হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের অনেকেই কমেন্ট করেছিল আমাকে যে দাদা একটা ম্যাথের জন্য একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ভিডিও খুব দরকার। জিকের জন্যও বলেছে, আমাকে ইংলিশের জন্য বলেছে, একে একে সব নিয়ে আসবো। তো আজকে ম্যাথের জন্য নিয়ে এলাম। তো আশা করছি ভিডিওটি দেখো, আর আজকে ভিডিওর যে বিষয় বুঝতে পারছো যে কীভাবে 18+ স্কোর করবে আউট অফ 25, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে এবং কোন বই ফলো করবে আর কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করবে। বোঝা গেল? একদম অথেন্টিক ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখবে এবং তোমাদের ফাইনালি এক্সামে গিয়ে অনেক উপকারে লাগবে। বোঝা গেল? দেখতে থাকো শেষ পর্যন্ত। আর অবশ্যই তোমরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কীভাবে পড়লে 18+ স্কোর করবে। দেখো 18+ স্কোর কতর মধ্যে? আউট অফ 25, 25-এর মধ্যে 18। ঠিক আছে, এই স্কোরটা কিন্তু যদি তুমি করতে পারো এক্সামে, তো এটা যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড স্কোর। বোঝা গেল? কারণ এখন জানো কম্পিটিশান বাড়ছে, কাট অফ কিন্তু অনেক যাবে। আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি 60+ স্কোর কীভাবে করবে। তো 60+ স্কোর করতে গেলে ম্যাথে 18+ স্কোরটা অবশ্যই কিন্তু করতে হবে। তো 18+ স্কোর করার জন্য তোমাকে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি, যে এই সময় তোমাকে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে হবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে তুমি ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি কিন্তু ডাব্লিউবিসিএস বা এসএসসি সিজিএল বা তুমি মানে বিশাল হাইফাই কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না যেখানে ম্যাথটা বিশাল একটা মানে ভাইটাল জায়গা, এরকম কোনো জায়গা না। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবলের জন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আছে, সেগুলো পড়লেই কিন্তু ইজিলি এখানে 18+ স্কোর করা যায়। মানে আমি পরীক্ষা দিয়েছি, আমার ব্যক্তিগত যথেষ্ট এখানে অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তো সেই জন্য আমি বলতে পারছি তোমাদেরকে যে সমস্ত চ্যাপ্টার পড়া দরকার নেই। বোঝা গেল? তাহলে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে হবে। আর 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর যে সমস্ত চ্যাপ্টারগুলো আমি এখানে বলবো সেই চ্যাপ্টার রিলেটেড প্রশ্নগুলো তোমাকে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। এই কয়েকটি কাজ করলেই তুমি ইজিলি 18+ স্কোর করতে পারবে আউট অফ 25। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কোন বই ফলো করব। দেখো সিলেক্টিভ চ্যাপ্টারগুলো দেখবো আমরা, ঠিক আছে, তার আগে যেটা হচ্ছে কি, যে কোন বই ফলো করবো। দেখো বাজারে তো প্রচুর বই আছে, সব বই তো একসঙ্গে ফলো করা সম্ভব নয়, আর সব বই আমাদের করার দরকারও নেই। শুধুমাত্র আমি একটি বই বলবো, শুধু সেই বইটি করলেই কিন্তু ডাব্লিউবি কনস্টেবল মোর দ্যান এনাফ। আর এই বইটা এমন একটা বই যেটা আমাদের স্টেট লেভেলের অনেক এক্সামের জন্য কিন্তু শুধুমাত্র এই বইটা পড়লে হয়ে যাবে। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে তোমার রাইটার হচ্ছে সুবীর দাস। ঠিক আছে, বইটির নাম তোমরা নিশ্চয় বুঝে গেছো লেখকের নাম শুনে। বইটির নাম হচ্ছে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ছায়া প্রকাশনীর বইটা, আর বইটার লেখক হচ্ছে সুবীর দাস। বাস, শুধুমাত্র এই বইটা কিনে নাও, আর কিচ্ছু বই কেনার দরকার নেই ম্যাথের জন্য। ঠিক আছে, এবার চলে এসছে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেগুলো তোমাকে করতে হবে, এবং ওই সমস্ত চ্যাপ্টার তুমি যদি করে নিতে পারো তো ড্যাম শিওর তুমি 18+ স্কোর ইজিলি করতে পারবে। বোঝা গেল? আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি এবং আমি নিজেও যখন প্রিপারেশন নিয়েছি পরীক্ষার জন্য আমিও এইভাবে পড়েছি। তো চলো এখন সেই সমস্ত চ্যাপ্টারগুলো দেখবো, যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে। আর সেই চ্যাপ্টারগুলো তুমি পড়ে গিয়ে বারবার যদি তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে পারো বেশি করে, তো এক্সামে গিয়ে তোমাকে ম্যাথ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তো এখন আমরা সেটাই দেখবো, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো। ফার্স্ট দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, মানে শতকরা যে ব্যাপারটা আছে তোমরা জানো। 2 হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। 3 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য। 4 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। 5 নম্বর হচ্ছে এজ, মানে বয়সের যে অঙ্কগুলো হয়, পিতা পুত্রের যে বয়স। 6 নম্বর হচ্ছে কারেন্সি, মানে মুদ্রা সংক্রান্ত যে অঙ্কগুলো হয়। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে এসআই অ্যান্ড সিআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 8 নম্বর হচ্ছে অ্যাভারেজ, গড়ের যে অঙ্কগুলো হয় আর কি। 9 নম্বর হচ্ছে পার্টনারশিপ, অংশীদার ব্যবসার যে প্রশ্নগুলো আসে। 10 নম্বর হচ্ছে স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স, সময় এবং দূরত্ব, ট্রেন সংক্রান্ত যে সময় দূরত্বের প্রবলেমগুলো থাকে, এবং চোর পুলিশের। বোঝা গেল? 11 নম্বর হচ্ছে বোট অ্যান্ড স্টিম, অর্থাৎ নৌকা এবং স্রোত। 12 নম্বর হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, অর্থাৎ নল এবং চৌবাচ্চা। দেখো নল এবং চৌবাচ্চা এই যে চ্যাপ্টারটা সেম টু সেম টাইম অ্যান্ড ওয়ার্কের মতো, জাস্ট এখানে তোমার মাইনাস প্লাসের ব্যাপার আছে। এই পাইপ অ্যান্ড সিস্টার্নের জায়গায় মাইনাস প্লাসের ব্যাপার আছে, মানে কোনো একটা পাইপ ফুটো থাকবে, কোনো একটা পাইপ দিয়ে জল ঢুকবে, এটাই কিন্তু কনসেপ্ট সেম টু সেম টাইম অ্যান্ড ওয়ার্কের মতো। আর 13 নম্বর হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম, অর্থাৎ লসাগু এবং গসাগু। এই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ে নাও। এবার তুমি বলবে স্যার সব চ্যাপ্টারে তো আপনি বললেন। দেখো আমি সব চ্যাপ্টার এখানে বলেছি, কিন্তু আরও অনেক চ্যাপ্টার আছে। বোঝা গেল? তো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমার হাতে এখন অনেকদিন সময় আছে। আমি 90 দিন একটা মানে স্টাডি প্ল্যানে একটা রুটিন বানিয়েছি। তো সেখানে বলেছি আমি যে তোমাদের হাতে কতদিন মোটামুটি সময় আছে। তো 90 দিন সময় আছে, তুমি 90 দিনের মধ্যে সমস্ত চ্যাপ্টারগুলো ইজিলি দেখে নিতে পারবে। এবার এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি তো এগুলো করবেই যদি তোমার হাতে সময় থাকে,
যদি তোমার মানে মনে হয় যে না এগুলো করে নেওয়া উচিত, তো অবশ্যই এগুলো করে নেবে যে চ্যাপ্টারগুলো এখানে লেখা আছে। এর মধ্যেও কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা তোমাকে করতেই হবে। যেমন বলি এক নম্বর হচ্ছে পার্সেন্টেজ, করতেই হবে। 2 নম্বর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। যদি পার্সেন্টেজের অঙ্ক তুমি ভালো করে পারো, রেশিও প্রপোর্শন তোমার সমস্যা হবে না। রেশিও প্রপোর্শন ভালো করে পারলে টাইম অ্যান্ড ওয়ার্ক সমস্যা হবে না, সব লিঙ্ক আছে, ঠিক আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন। 3 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। 4 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট লসটা পুরোপুরি পার্সেন্টেজ টাইপসের এবং রেশিও প্রপোর্শন এদের সঙ্গে কানেক্টেড আছে। তুমি যদি ঠিকঠাক ক্লাসগুলো করো মানে ম্যাথের, এবং তারপরে তুমি যদি কোশ্চেন প্র্যাকটিস করো, তুমি রিলেট করতে পারবে। বোঝা গেল? 5 নম্বর হচ্ছে এজ। এজে পিতা পুত্রের যে টাইপটা আছে বয়সের, এজের অনেক অঙ্ক আছে, কিন্তু আমি তোমাকে বলবো সব কিছু করতে জানো, তুমি পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো থাকে সেটা করবে, আর 5 বছর পরে এবং 10 বছর আগে কার কত বয়স ছিল এই টাইপসের যে অঙ্কগুলো আছে। 6 নম্বর হচ্ছে মুদ্রা, খুবই ইম্পর্টেন্ট, মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলো করবে। 7 নম্বর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আর তারপরে চলে এসো তুমি 10 নম্বর হচ্ছে স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আর 13 নম্বরে চলে এসো লসাগু গসাগু। বোঝা গেল? কটা হলো তাহলে? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা চ্যাপ্টার কিন্তু তোমার করতেই হবে। বোঝা গেল? এবার যদি তোমার হাতে সময় থাকে তুমি এই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। দেখো আমি এখানে যে চ্যাপ্টারগুলো লিখেছি, তুমি যদি 2 মাস সময় দাও নিজেকে, তুমি ইজিলি কিন্তু এগুলো সব ভালো করে নিতে পারবে। আমি মানে একদম চাপ নিও না, আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের নামও বলে দেবো, কোন ইউটিউব চ্যানেল তোমরা ফলো করবে, ঠিক আছে? কীভাবে পড়বে আমি সব বলে দেবো, চাপ নিও না। তোমরা জাস্ট এই চ্যাপ্টারগুলো নোট করে নাও, যে চ্যাপ্টারগুলো আমি বললাম, জাস্ট এই চ্যাপ্টারগুলো পড়ো। শুধু তোমার কনস্টেবল না, তোমার কনস্টেবল, এসআই, ডব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার জন্য এই সমস্ত যে চ্যাপ্টারগুলো বলা আছে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এবং তার মধ্যে যে সিলেক্টিভ আমি কটা 9টা চ্যাপ্টার বললাম, এইটুকু যদি করে নিতে পারো, তো তাতেও তোমার যে কোনো স্টেট লেভেল এক্সামের জন্য কিন্তু মোর দ্যান এনাফ এই চ্যাপ্টার। শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো করে নাও ভালো করে। বোঝা গেল? তাহলে বুঝতে হলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করবো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখন চ্যানেল ইউটিউবে অ্যাভেলেবেল, প্রচুর ইউটিউবে এখন চ্যানেল, যেই চাকরি পাচ্ছে সেই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? এবং অনেকে ক্লাস করাচ্ছে। তো দেখো, সবাই নিজের মতো ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, আমি ব্যাপারে কিছু বলবো না, কিন্তু তোমার কিছু কিছু অথেন্টিক জায়গা খুঁজে নিতে হবে। সেখানে কোন জায়গায় গেলে তুমি অথেন্টিক্যালি তুমি কোনো জিনিস পাবে যেটা তোমার কাজে লাগবে। তোমাকে সেই সমস্ত চ্যানেলগুলো ফলো করতে হবে। সমস্ত চ্যানেল তোমাদের দেখার দরকার নেই। যেটা তোমাদের প্রয়োজন, যেটা তোমার প্রয়োজন, আমি বলছি না যে আমার চ্যানেল দেখো, যেটা তোমার মনে হবে আমার কাছে পারফেক্ট, সেই ইউটিউব চ্যানেলটা তুমি ফলো করো, ঠিক আছে? তো এই মুহূর্তে তুমি ম্যাথ প্র্যাকটিসের জন্য যে চ্যানেলটি ফলো করতে পারো, আমি নিজেও করেছি, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে কি স্মার্ট ম্যাথ, ঠিক আছে? যে ইউটিউব চ্যানেলটা ছিল স্মার্ট ম্যাথ, এই চ্যানেলে যে সুবীর দাসের সলভগুলো ছিল সেগুলো এখন তুমি আর স্মার্ট ম্যাথের চ্যানেলে হয়তো পাবে না, কিন্তু তুমি ইউটিউবে সার্চ করবে যে সুবীর দাস ম্যাথ বাই অলোক স্যার, স্যারটির নাম ছিল অলোক স্যার, ঠিক আছে? স্যারের নাম কী বলছে? স্যারের নাম হচ্ছে অলোক, ঠিক আছে? অলোক বলে সার্চ করবে, মানে সুবীর দাসের চ্যাপ্টারগুলো আছে, বা তুমি লিখবে সুবীর দাস সলভ বাই অলোক স্যার, তুমি পেয়ে যাবে। হ্যাঁ, পুরো প্লে লিস্ট পেয়ে যাবে। তুমি সেখানে গিয়ে দেখবে এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন সলভ করা আছে। বোঝা গেল? স্মার্ট ম্যাথ বলে সার্চ করতে পারো, কিংবা তুমি অলোক স্যার ম্যাথ বলে সার্চ করতে পারো, কিংবা সুবীর দাসের যে চ্যাপ্টারগুলো তুমি করবে সেই চ্যাপ্টারগুলোর নাম দিয়ে বাই অলোক স্যার সার্চ করতে পারো, বা সুবীর দাস ম্যাথ বাই অলোক স্যার, বা সুবীর দাস ম্যাথ বাই স্মার্ট ম্যাথ, এরকম তুমি সার্চ করতে পারো, ঠিক আছে? খুব ভালো, তুমি ওই স্যারের কাছে করো। আমি নিজে ওই স্যারের কাছে পড়েছি। আরেকটা আমি বলবো, আরেকটা খুব ভালো চ্যানেল আছে, সেটা হচ্ছে এনএস ক্যারিয়ার একাডেমি, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা তুমি দেখতে পারো, এনএস ক্যারিয়ার একাডেমি, খুব ভালো ইউটিউব চ্যানেল। এখানে যে স্যার আছেন, ওই স্যার মানে আমি যে চ্যাপ্টারগুলো বললাম, ঠিক আছে, তো ওই চ্যাপ্টারের জন্য স্পেশালিভাবে ম্যাথ করা আছে, মুদ্রা সংক্রান্ত ম্যাথ করা আছে, তারপরে তোমার গড় সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করানো আছে, তারপরে তোমার ওই পিতা পুত্রের বয়স সম্পর্কিত কিছু ম্যাথ করা আছে। তো এই ইউটিউব চ্যানেলটা তোমরা লক্ষ্য করতে পারো। ইনিও কিন্তু খুব ভালো ক্লাস করে, ইনিও সুবীর দাসের ম্যাথ সলভ মানে করাতেন, তারপরে বিশেষ কোনো কারণে সেই ভিডিওগুলো তাকে ডিলিট করতে হয়েছে। তো এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। এই দুটি চ্যানেল ফলো করো, ম্যাথের জন্য আমি বলছি, ম্যাথের জন্য এই দুটো চ্যানেল ফলো করো, বাস। তোমাকে আর কিছু ভাবতে হবে না। আশা করছি ম্যাথ নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। তাহলে ক্লিয়ার? আজকে আমি কি বলতে চাইলাম, ম্যাথ নিয়ে একদম ভয় নেই। যেমনভাবে বললাম তেমনভাবে পড়াশোনা করো। যে সমস্ত চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম সেই চ্যাপ্টারগুলো করো, এবং তার সঙ্গে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আমি বললাম সেই ইউটিউব চ্যানেলগুলো তোমরা লক্ষ্য করো। কোন বই পড়বে সেটা বলে দিয়েছি, বাস। বিন্দাস পড়াশোনা করো, অবশ্যই সফল হবে। আর ডেইলি রুটিন অবশ্যই দরকার। তো তোমরা একটা রুটিন ফলো করো, নিজেও একটা রুটিন বানাতে পারো, বা আমার এই মানে চ্যানেলে গিয়ে দেখতে পাবে ডেইলি রুটিন দেওয়া আছে, সেটা দেখতে পারো। কিছু কিছু কমন মিস্টেক যেটা সবাইকে অ্যাভয়েড করা উচিত, সেই
ব্যাপারে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বোঝা গেল? তো আজকে আমি ম্যাথ নিয়ে আলোচনা করলাম। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো জিকের জন্য, তো নেক্সট ভিডিও আমি জিকের জন্য নিয়ে আসবো, তারপরে ইংলিশের জন্য নিয়ে আসবো। বোঝা গেল? তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। একটা সিট তোমাকে এবার নিতেই হবে। বাজারে চাকরির অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে একটা চাকরি সিকিওর করা সত্যি খুবই প্রয়োজন। ভালোভাবে পড়াশোনা করো, সফল অবশ্যই হবে তুমি। আর যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। বোঝা গেল? আচ্ছা, আজকে ভিডিওটি পর্যন্তই।